আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি এনকেএস একাডেমির নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, কালকে তো আমাদের জিএসটি অর্থাৎ গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা। সো যারা যারা জিএসটি সি ইউনিটের ভর্তি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় যে রয়েছে সেখানে কোন বিশ্ববিদ্যালয়ে কয়টি সিট রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা বিজ্ঞান, বাণিজ্য, মানবিক তিনটি যে শাখা রয়েছে, তিনটি ইউনিট, সো তিনটি ইউনিটেরই আমরা প্রত্যেকটি সিটগুলো বলার চেষ্টা করব। সো এই ভিডিওটি সায়েন্স, কমার্স, আর্টস অর্থাৎ এবিসি তিন ইউনিটের জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো চলো আজকের আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। সো আমাদের এই গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় যে রয়েছে এর ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের কিন্তু, অর্থাৎ আমাদের কারেন্ট এবারের নতুন যে 4টি বা 5টি বিশ্ববিদ্যালয় যে গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে তাদেরকে বাদ দিয়ে কারেন্ট যে আপডেটেড সিট প্ল্যানটি রয়েছে অর্থাৎ সিট লিস্টটি রয়েছে সেটি আজকে আমরা দেখব। সো প্রথমেই কিন্তু রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এখন গুচ্ছের 1 নম্বর বিশ্ববিদ্যালয় কিন্তু বলা যেতে পারে এই ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। সো এখানে বিজ্ঞানের জন্য এই সিটগুলো কিন্তু সবগুলো কোটা ছাড়া। সো এখানে জেনুইন মেরিটের সিট। সো আমাদের বিজ্ঞানের জন্য অর্থাৎ এই ইউনিটের জন্য সিট রয়েছে 970টি, বাণিজ্যের জন্য রয়েছে 435টি এবং মানবিকের জন্য রয়েছে 660টি এবং চারুকারু প্লাস ফিল্ম এবং মিউজিকের জন্য রয়েছে 30টি। সো এখানে মোট সিট রয়েছে কিন্তু 2050টি। এবং কালকে যেহেতু সি ইউনিটের পরীক্ষা, সো কালকের এখানে আমাদের যারা সি ইউনিটের ভর্তি পরীক্ষার্থী রয়েছে জিএসটির, তোমাদের মেইন টার্গেটটি কিন্তু অবশ্যই এই ইসলামিক বিশ্ববিদ্যালয়। সো এখানে তোমাদের জন্য সিট রয়েছে 435টি। এরপরে রয়েছে কি যে কবি নজরুল ইসলাম, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সো এখানে 413টি রয়েছে ইউনিটের জন্য, 234টি রয়েছে বাণিজ্যের জন্য এবং 333টি রয়েছে মানবিকের জন্য এবং চারুকারু, ফিল্ম এবং মিউজিকের জন্য রয়েছে 145টি এবং এখানে মোট সিট সংখ্যা রয়েছে 1125টি। এরপরে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই একটি নামকরা বিশ্ববিদ্যালয়। সো এখানে সিট আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানের জন্য রয়েছে 781টি, কমার্সের জন্য রয়েছে 323টি, এরপরে মানবিকের জন্য রয়েছে 466টি এবং টোটাল রয়েছে 1570টি। সো আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় তো হলো। এখন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে আমাদের প্রথম যে এই কয়েকটি ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি এখানে, এগুলো কিন্তু সাধারণ বিশ্ববিদ্যালয়। আমরা জানি আমাদের জিএসটিতে 3 ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে, একটি হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয়, আরেকটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছ যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, সাধারণ বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আরেকটি রয়েছে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এটি কিন্তু জাস্ট একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, এটি আমরা সর্বশেষে জানব। সো এরপরে আমাদের রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আমাদের আবু সায়েদের বিশ্ববিদ্যালয়। সো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে রংপুরে। সো এখানের বিজ্ঞানে রয়েছে 716টি, এরপরে বাণিজ্য রয়েছে 313টি, এরপরে মানবিকে রয়েছে 366টি এবং টোটাল রয়েছে 1395টি। এরপরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 65টি রয়েছে বিজ্ঞানের জন্য, 60টি রয়েছে কমার্সের জন্য বা বাণিজ্যের জন্য এবং মানবিকের জন্য রয়েছে 75টি এবং চারুকারুর জন্য রয়েছে 25টি। এবং এর আগে কিন্তু বরিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চারুকারুতেও নেই, আবার এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু চারুকারুতে নেই এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট রয়েছে 225টি। এরপরে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। সো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে 56টি এ ইউনিটের জন্য, সি ইউনিটের জন্য 11টি এবং বি ইউনিটের জন্য 53টি এবং টোটাল রয়েছে 120টি। এরপরে রয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। সো এই কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে 61টি রয়েছে ইউনিটের জন্য, সি ইউনিটের জন্য রয়েছে 27টি এবং বি ইউনিটের জন্য রয়েছে 26টি এবং টোটাল রয়েছে 114টি। সো এ তো আমাদের সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো গেল। এরপরে রয়েছে কি আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথমেই রয়েছে এমইউএসটি অর্থাৎ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে সায়েন্সের জন্য রয়েছে 77টি,
তারপরে কমার্সের জন্য রয়েছে 68টি এবং বি ইউনিটের জন্য রয়েছে অর্থাৎ আমাদের মানবিকের জন্য রয়েছে 30টি, টোটাল রয়েছে 775টি। এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে যেহেতু এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো স্পেশালাইজডভাবে সায়েন্সের জন্য, সো এখানে কিন্তু অবশ্যই সায়েন্সের অগ্রাধিকারটি বেশি সিটের ক্ষেত্রে। সো আমরা বলতে পারি প্রায় 80%-এর ওপরেই কিন্তু সায়েন্সের শিক্ষার্থীদের সিট দেওয়া হয় এবং কিছু সংখ্যক বিজনেসের জন্য এবং মানবিকের জন্য কিছু সংখ্যক সিট এখানে বরাদ্দ রয়েছে। এরপরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 1084টি রয়েছে সায়েন্সের জন্য, 225টি রয়েছে কমার্সের জন্য এবং আর্টসের জন্য রয়েছে 195টি এবং টোটাল রয়েছে 1504টি। এরপরে আরেকটি খুবই প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে রয়েছে 758টি সায়েন্সের জন্য, কমার্সের জন্য 149টি এবং আমাদের দেখতে পাচ্ছি যে 33টি রয়েছে মানবিকের জন্য এবং টোটাল হচ্ছে 940টি। এরপরে রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 624টি রয়েছে সায়েন্সের জন্য, কমার্সের জন্য রয়েছে 103টি এবং আর্টসের জন্য রয়েছে 103টি। সো এখানে টোটাল হচ্ছে 830টি। এরপরে রয়েছে নতুন একটি বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু ছড়াছড়ি, কারণ সায়েন্সের সব জায়গাতে অগ্রাধিকার দেওয়া হয়, এটা আমরা সবাই জানি। এবং এখানের সিট রয়েছে 120টি ইউনিটের জন্য, কমার্সের জন্য রয়েছে 64টি এবং খুবই ইন্টারেস্টিংলি এবং খুবই অপ্রত্যাশিতভাবে মানবিকের জন্য রয়েছে মাত্র 6টি সিট। সো এই 6টি সিট দিয়ে তারা করবে কি, আমার তো এটাই মাথা ঢুকতেছে না যে 6টি সিট মানবিকের জন্য দিয়ে এরা দেওয়ার মানে কি। এখানে টোটাল রয়েছে 190টি এবং এরপরে রয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 188টি রয়েছে এ ইউনিটের জন্য, 31টি রয়েছে সি ইউনিটের জন্য অর্থাৎ কমার্সের জন্য এবং বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য রয়েছে 31টি, টোটাল হচ্ছে 250টি। এরপরে রয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যদিও এটি আগে একটু নাম করা হয়েছিল, কারণ গোপালগঞ্জ জানোই তো ফ্যাসিস্টের শহর, মানে প্রাক্তন ফ্যাসিস্টের শহর, যদি গোপালপুরের মানুষদের কোনো দোষ নেই এখানে। সো এই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 866টি রয়েছে সায়েন্সের জন্য, এরপরে 279টি রয়েছে সি ইউনিট অর্থাৎ বাণিজ্যের জন্য এবং আমাদের মানবিকের জন্য রয়েছে 355টি এবং টোটাল রয়েছে 1500টি। এরপরে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে রয়েছে 218টি, 103টি এবং 29টি মানবিকের জন্য, আগেরগুলো রয়েছে এ ইউনিট সায়েন্স এবং পরেরটি কমার্স। সো এখানে টোটাল হচ্ছে 375টি। এরপরে রয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 60টি রয়েছে সায়েন্সের জন্য, 20টি কমার্সের জন্য এবং অপ্রত্যাশিতভাবে মানবিকের কোনো সিট নেই। সো এখানে টোটাল হচ্ছে 84টি সিট। এরপরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 160টি রয়েছে শুধুমাত্র সায়েন্সের জন্য এবং কমার্সের জন্য কোনো সিট নেই এবং আর্টসের জন্য কোনো সিট নেই এবং আমার চারুকারুর জন্য তো কোনোটিতেই দেখতেছি না যে সিট আছে এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো এখানে টোটাল সিটই হচ্ছে জাস্ট এই ইউনিট অর্থাৎ সায়েন্সের জন্য 160টি। এবারে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানেও 160টি জাস্ট সায়েন্সের জন্য, এখানেও কিন্তু কমার্সের এবং আর্টসের জন্য কোনো সিট নেই। সো টোটাল সিট 160টি। এরপরে এই যে আমাদের এই লাস্টে বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয়, সো এই বিশেষায়িত যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেটি হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। সো এখানে শুধুমাত্র মানে জানি বিশেষায়িত করলেও এটি সায়েন্সের জন্যই করবে, কমার্স আর আর্টসের জন্য তো আমরা তো বানের জলে ভেসে আসছি। সো আমাদের জন্য তো কোনো আলাদা করে কিছু করার চিন্তাভাবনাই নেই সরকারের বা বোর্ডের। সো এখানে তাদের জন্য 220টি আলাদা করে সিট রয়েছে, অর্থাৎ এই সায়েন্সের জন্য বিজ্ঞান শাখার জন্য রয়েছে 220টি সিট। সো এখানে টোটাল সিট রয়েছে 220টি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল বিজ্ঞানের জন্য রয়েছে গুচ্ছে 8297টি, সি ইউনিট অর্থাৎ বাণিজ্যের জন্য রয়েছে 2449টি এবং মানবিকের জন্য রয়েছে 2761টি এবং চারুকারুর জন্য রয়েছে মাত্র 200টি। এবং তাহলে আমাদের টোটাল একদম জিএসটি সিট সংখ্যা হচ্ছে 13,687টি। সো এই হচ্ছে আমাদের যে জিএসটির প্রত্যেকটি ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল সিট
সংখ্যা এবং সর্বমোট সিট সংখ্যা, আবার শাখা ভিত্তিকও কিন্তু অর্থাৎ গ্রুপ ভিত্তিকও কিন্তু আমরা সিট সংখ্যাগুলো দেখলাম। সো বন্ধুরা, তোমাদের যাদের জিএসটি সি ইউনিটের পরীক্ষা রয়েছে, অর্থাৎ যারা তোমরা সি ইউনিটের ভর্তি পরীক্ষার্থী, তোমাদেরকে সবাইকেই জানাচ্ছি এনকেসি একাডেমির পক্ষ থেকে শুভকামনা। আশা করছি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি এই ভিডিও একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো যে ভিডিওটি কেমন লাগলো এবং তোমাদের উপকারে আসলো কি না একটু হলেও। সো এবং যদি একটু হলেও কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে অর্থাৎ এনকেসি একাডেমিকে ফলো করে রাখবে। আপকামিং আপডেটস এবং আমরা তো ক্লাস নিয়ে থাকি, এগুলো যদি তোমাদের উপকারে আসে আমরা খুবই কৃতজ্ঞ থাকব। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।